চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বেগম খালেদা জিয়া। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, বিমানবন্দরের সবশেষ খবর আমাদের জানাবেন, কি বললেন বিএনপি মহাসচিব? ন্যান্সি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বিমান, যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু রাত 11টা 46 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে সেটি থেকে উড়াল দিয়েছে এবং তিনি কিন্তু তার যে সফর সঙ্গী তাদেরকে সঙ্গে নিয়ে কাতারের উদ্দেশ্যে প্রথমে রওনা করেছেন এবং সেখান থেকে কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দর, সেখানে তার পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে তাকে বরণ করে নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং বেগম জিয়ার যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসলে উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই আসলে বেরিয়ে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি সংবাদ মাধ্যমের সাথে সংক্ষিপ্ত কিছু কথা বলেছেন এবং তিনি সংবাদ মাধ্যম, আমরা তাকে যেমন প্রশ্ন করেছিলাম যে আসলে বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে কোনো নির্দেশনা দিয়ে গেছেন কিনা তার দলীয় নেতাকর্মীদের প্রতি, বিএনপি মহাসচিব তিনি যেমনটি বলেছেন যে বেগম জিয়া তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, তিনি যাতে সুস্থ হয়ে আবার দেশের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে দেশে খুব দ্রুত ফিরে এসে এবং সবার জন্য আসলে কাজ করতে পারেন, সেই প্রত্যাশা তিনি কিন্তু করেছেন। তবে কিছুক্ষণ আগে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে রাত 10টা 50-এর দিকে বেগম খালেদা জিয়ার যে গাড়িবহর, যেটি গুলশানের ফিরোজা থেকে রওনা হয়েছিল, সেটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো গেট রয়েছে 8 নম্বর গেট, সেখানে কিন্তু প্রবেশ করে এবং তখন কিন্তু একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই যে নেতাকর্মীদের ঢল সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করতে পারেনি। তো কিছুটা বিলম্ব হলেও তিনি এয়ারপোর্টে আসলে প্রবেশ করেছেন এবং আমরা সর্বশেষ খবর যেটি রয়েছে সেটি হচ্ছে রাত 11টা 46 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম জিয়ার অ্যাম্বুলেন্সটি আসলে ঢাকা ত্যাগ করেছে এবং কিছুক্ষণ পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে যে ভিআইপি গেট রয়েছে সেখানে আসলে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং এই সর্বশেষ তিনি বলেছেন যে বেগম জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সকলকে আসলে অনুরোধ করেছেন তার জন্য দোয়া করে তিনি যাতে দেশে ফিরে আবার সবার আসলে সেবা করতে পারে। তো এই ছিল বিমানবন্দরে থাকা সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ।